নমস্কার। শুরু করছি ক্যালকাটা ডায়ালগসের আজকের প্রতিবেদন। খবরের অন্তরালের খবর নিয়ে আমি মনোজ দাস। ছেলেবেলায় পড়া রাজার পাহারাদার বাঁদরের গল্পটির কথা কাল হঠাৎই মনে পড়ল একটি কাণ্ড দেখে। কি কাণ্ড? কে ঘটিয়েছে এই কাণ্ড? কে আবার? আমাদের রাজ্যের পাহারাদার। কিভাবে ঘটালেন কাণ্ড সে কথায় পরে আসছি, আগে মনে করিয়ে দিই বাঁদরের গল্পটা। এক রাজার একটা পোষা বাঁদর ছিল, খুব আদরের বাঁদর। এতই আদরের যে বাঁদরটি রাজার সঙ্গে ঘুরঘুর করে বেড়ায় সারাক্ষণ। রাজা যেমন বাঁদরকে ভালোবাসেন, বাঁদরও তেমন রাজাকে ভালোবাসে। একদিন রাজা মধ্যাহ্ন ভোজনের পর বিশ্রাম নিচ্ছেন পালঙ্কে শুয়ে, বাঁদরটি ঘরে পাহারায়। বিশ্রাম নিতে নিতে রাজার দু চোখের পাতা একটু জুড়ে আসছে, কিন্তু কোথা থেকে হতচ্ছাড়া একটা মাছি এসে জ্বালাতন শুরু করে দিল। ঘুর ঘুর করে বেড়াচ্ছে রাজার নাকের ওপর, ঠোঁটের ওপর, মুখের ওপর। রাজা সেই মাছির জ্বালায় উসখুস করছেন, ঘুমটা জমছে না। আদরের বাঁদর মাছিটাকে তাড়াবার চেষ্টা করে হয়রান। এমন বেয়াড়া মাছি নাকের উপর থেকে তাড়ালো তো কানের উপর, কান থেকে তাড়ালো তো ঠোঁটের ওপর। রাজা উসখুস করছেন আর বাঁদর দাঁত কিচমিচ করছে রাগে। একটা সময় বাঁদর এত রেগে গেল মাছির ওপর, বলল, দাঁড়া হতভাগা, অনেকক্ষণ ধরে সহ্য করেছি তোকে, আর না, এবার তোকে কেটে ফেলবই। আমার রাজাকে তখন থেকে জ্বালাচ্ছিস। রাজা তার তলোয়ার কোমর থেকে খুলে পাশে রেখে শুয়েছিলেন। রাগে ফুঁসতে ফুঁসতে বাঁদর সেই তলোয়ারখানা হাতে তুলে নিল। তারপর মাছির উদ্দেশ্যে বলল, আমি থাকতে আমার রাজাকে জ্বালানো? হ্যাঁ, এত সাহস? অনেক সহ্য করেছি, আর না, এবার বসে দেখ কি হাল করি তোর। মাছি তো বাঁদরের ভাষা জানে না। সে এসে বসলো রাজার কপালে। বাঁদর অমনি খোলা তরোয়াল দিয়ে ঘাচাং করে বসালো কোপ। ব্যাস, রাজা শেষ। মাছি ভন ভন করে উড়ে বেড়াচ্ছে। গল্পটা মনে পড়ল ম্যানমেড বন্যায় পশ্চিমবঙ্গের জনগণের বড় আদরের পাহারাদার মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া দেখে। ডিবিসির জল তো মাছির মতো, তার কোনো জ্ঞানগম্য আছে নাকি? বাঁধ খুলে ছেড়ে দিলে সে ঘাটাল খাটাল কিচ্ছু দেখে না। তোমার ঘাটাল প্ল্যান খাটালে চাপা পড়ে থাকলে ডিবিসির কি দোষ? ডিবিসির জলের কি দোষ? মুখ্যমন্ত্রী চেঁচিয়ে বলছেন দোষ আছে। তিনি মুখ্যমন্ত্রী, তার কথাকে মিথ্যে বলাটা অভদ্র ব্যাপার। তবে যা ট্র্যাক রেকর্ড তৈরি করেছেন মহাশয়া, তাতে মমতার আর এক নাম থাক, সে পুরনো কথা, সবাই জানে, নতুন করে বলার দরকার নেই। কিন্তু মাননীয়া, আপনার ওই তেলের কড়াইয়ে ফুলকো লুচির মতো ফুলতে দেখে এক বেচারির জন্য খুব মায়া হচ্ছিল। সে হলো গিয়ে ডিবিসিতে আপনার মানে পশ্চিমবঙ্গের প্রতিনিধি। কি বলছেন? আপনার কোনো প্রতিনিধি নেই ডিবিসিতে? আছে ম্যাডাম, আছে আছে আছে। দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি বা ডিভিআরআরসিতে আপনার মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ড, সেন্ট্রাল ওয়াটার কমিশন, ডিবিসি সবার প্রতিনিধি আছে। জল ছাড়ার দরকার হলে কতটা জল ছাড়া হবে সে এই কমিটি ঠিক করে, তারপর রাজ্যগুলোকে সেই মতো জানিয়ে দেয়। আপনি জানেন না? মানে কোনটা আপনার প্রতিনিধি আছে জানেন না, নাকি জল ছাড়ার কথাটা জানেন না, নাকি ডিবিসির থেকে আপনাকে জানানো হয়নি? এখনো বলার আছে ম্যাডাম, বলার আছে, একটু শুনুন। আহা, কাকে ফোন লাগাচ্ছেন? মনোজ মানে চিফ সেক্রেটারিকে ফোন করছেন? আচ্ছা আচ্ছা, সে লাগান, সে করুন করুন, তবে বেচারার চাকরি কিন্তু খাবেন না প্লিজ। বুড়ো মানুষ,
রিটায়ার করবেন, সামনে চাকরি গেলে তার চেয়ে আপনি বরং আরও লুচির মতো ফুলুন। ফুললে মানে রাগলে আপনাকে যে মিষ্টি দেখায় না, একদম শ্রীমতী ভয়ঙ্করী। জল ছাড়ার প্রতিবাদে অচল করে দিন হাইওয়ে। 2 জায়গায় করে দিয়েছেন, আরও 5 জায়গায় করুন। ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, কোনো জায়গা থেকে কোনো ট্রাক যেন না ঢুকতে পারে আপনার রাজ্যে। পেঁয়াজ পচে পচুক, আপেল পচে পচুক, রাজ্যবাসী পচে পচুক। কিন্তু কি দৃশ্য তৈরি হবে বলুন তো? আহা, ভাবলেই একেবারে হাইওয়ে জুড়ে লম্বা মাইলের পর মাইল গাড়ি ট্রাক দাঁড়িয়ে আছে, ভাবলেই কেমন যেন থ্রিল আসছে। আপনার কাজকর্ম তো এমনিতে ন্যাশনাল হেডলাইন হয়, এবার ইন্টারন্যাশনাল হেডলাইন হবে। রাজ্যবাসী হিসেবে আমাদের গর্বের সীমা নাই গো। শুভেন্দু অধিকারী মহাশয়, শুনতে পাচ্ছি আপনি বাগড়া দিচ্ছেন, দিদিকে লুচির মতো পুরো ফুলতে দিচ্ছেন না, আতকাচা অবস্থায় নামিয়ে দিতে কি সব আলটিমেটাম দিচ্ছেন, দিল্লিতে চিঠি দিচ্ছেন দিদির অপরাধ উঠিয়ে দেওয়ার জন্যে, নাকি মিলিটারি ডাকছেন, প্যারামিলিটারি। এটা কিন্তু ভালো হচ্ছে না, প্লিজ এরকম করবেন না। বাদরামির শেষটা একটু দেখতে দিন আমাদের। আরজি করের অভয়া কেসে রাজ্যবাসীর এমনিতে মন খারাপ, শুনতে পাচ্ছি সেই কেসে তলোয়ার নিয়ে বাঁদরের লম্ফঝম্পের যৎকিঞ্চিত প্রমাণ দেখেই সুপ্রিম কোর্টের বিচারপতিদের চক্ষু চড়ক গাছ। ডিবিসির ম্যানমেড বন্যায় এবারে লম্ফঝম্প দেখার ড্রামাটিক রিলিফ থেকে বঞ্চিত করবেন না রাজ্যবাসীকে। তাছাড়া মনে একটা ক্ষীণ আশা, বাঁদর তো বাঁদরই, আর মাছি তো মাছি যে সববার রাজার নাকে মুখে গিয়ে বসবে তার কি মানে? উড়তে উড়তে সে তো বাঁদরের গলাতে গিয়েও বসতে পারে, আর বাঁদরের হাতের তলোয়ার তখন তার নিজের গলায় ঘচাং ফু। পশ্চিমবঙ্গের মানুষ সেই দিনের অপেক্ষায়। প্লিজ শুভেন্দু দাদা, বাগড়া দেবেন না। একটু পুনশ্চ করি এই প্রতিবেদনের। প্রিয় দর্শক, প্রতিবেদনটা তৈরি করেছিলাম তখনও লুচি ভাজা চলছিল, শ্রীমতী ভয়ঙ্করী ফুলছিলেন। তারপরেই হঠাৎ ফুস শুনলাম শুভেন্দু অধিকারীর অ্যাকশানে অবরোধ খতম। এটা কি হলো? বাঁদরের তলোয়ারের শেষ কোপটা তার নিজের গলায় পড়ছে, এই দৃশ্যটা দেখতে দিলেন না? ভাল লাগে না। নমস্কার।